গাঁজাপন্থীর সাথে মদপন্থীর লড়াই। যারা গাঁজা খেয়েছে তারা কে বেশি গাঁজা খেয়েছে আর কে বেশি মদ খেয়েছে এই নিয়ে লড়াই চলছে। যেভাবে মানব বোমা ফেলে এদেরকে যাদবপুর থেকে উৎখাত করতে হয় সেই কাজ এবিভিপি করবে। অর্ডার কপি দেখান না, অর্ডার কপি দেখান, অর্ডার কপি দেখান। পুলিশকে প্রশ্ন করছি, আমরা যাব না, অর্ডার কপি দেখান, অর্ডার কপি দেখান, অর্ডার কপি দেখাতে বললাম না, নাহলে 4 নম্বর গেট অব্দি যাবো। আপনারা জানেন যে স্বপ্নদ্বীপ মারা গেছিল, সেই স্বপ্নদ্বীপের বিচার কিন্তু এখনো হয়নি। আগে সরকার সেই বিচার দেয়নি, আর যারা মেরেছিল তারা ইউনিভার্সিটির ভেতরে বসে আছে। তো দেখুন, ওরা কালকে যেটা করেছে, মানে রীতিমতো মদের বোতল নিয়ে এসে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে মদের বোতল নিয়ে এসে যারা আমাদের এবিভিপির কার্যকর্তা তাদের মাথায় মেরে মাথা ফাটিয়েছে। আমাদের নিখিল দাস এবিভিপি যে দায়িত্বে আছে যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে, তাকে অকথ্য ভাষায় গালাগালি এবং তার উপরে প্রাণঘাতী আক্রমণ চালায়। তো এরা জঙ্গি ছাড়া আর কি? যারা বলে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, নাম রহেগা সব খালি আল্লাহ কা, তো তারা কি দেশের জন্য হতে পারে? তারা কি রাষ্ট্রপ্রদত্ত হতে পারে? দেখুন, এটা পুরো এসএফআই বামপন্থী নকশাল সংগঠনের প্ররোচনার মাধ্যমে এটা হচ্ছে। সাধারণ দেখুন, আমরা যেটা ছড়ছে সেটা হচ্ছে জনগণের সরকার, জনরাষ্ট্রবাদী জনতার সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যারা আম জনতা আছি, সাধারণ ছাত্র যুব রয়েছি, তাদের কাছে আমরা অনুরোধ করছি যে আপনারা কোনো রকম কোনো প্ররোচনায় পা দেবেন না, অশান্তি সৃষ্টি করবেন না, অশান্তিতে পা দেবেন না। আমাদের সরকার, আমাদের সংগঠনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। ওরা ক্রমাগত আমরা দেখলাম 7 দিন ব্যাপী ওরা যেটা করলো, সিজেপি আন্দোলনের পর থেকে বিজেপির পতাকা পোড়ানো, ওং লেখা হিন্দুত্ববাদী পতাকা পুড়িয়ে দেওয়া, গীতা পোড়ানো, আর বলছে নাম রহেগা সে আল্লাহ কা, এই ধরনের স্লোগান দিয়ে হিন্দুত্ববাদী ছাত্র জনতা, হিন্দুত্ববাদী রাষ্ট্রবাদী জনতাকে উস্কানি দিয়েছে। উস্কানির কারণে আজকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যাদবপুরে তো বাদর রয়েছে, যাদবপুরে ওরা চিড়িয়াখানা বানিয়েছে, তা আমরা চিড়িয়াখানা মুক্ত ইউনিভার্সিটি চাই। যাদবপুর ইউনিভার্সিটি একটি ঐতিহ্যমণ্ডিত ইউনিভার্সিটি, সেখানে অনেক ভদ্রবাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করে। তো আমরা চাই সেই ইউনিভার্সিটিটা এই ধরনের চিড়িয়াখানায় যারা আছে, বাদর, হনুমান, শিম্পাঞ্জি, এরা মুক্ত হোক। আমরা এটা চাই। অনেক গার্জিয়ানের সাথে আমাদের কথা হয়েছে, অভিভাবকের সাথে কথা হয়েছে, তারা বলছে আমরা ইউনিভার্সিটিতে আমাদের ছাত্রছাত্রীদের বাড়ি ছেলেমেয়েদেরকে পাঠাতে ভয় পাই রীতিমতো, কারণ যে হারে র্যাগিং চলে। আপনারা জানেন যে স্বপ্নদ্বীপ মারা গেছিল, সেই স্বপ্নদ্বীপের বিচার কিন্তু এখনো হয়নি। আগে সরকার সেই বিচার দেয়নি, আর যারা মেরেছিল তারা ইউনিভার্সিটির ভেতরে বসে আছে। তো আমরা সেটাই বলতে চাই, বর্তমান সরকারের কাছে আবেদন জানাতে চাই যে সরকার এগিয়ে আসুন। সরকার এগিয়ে এসে দেখুন, ওরা ইউনিভার্সিটির মধ্যে পুলিশ ঢুকতে দেবে না, ভালো কথা, ইউনিভার্সিটির মধ্যে ক্যামেরা লাগাতে দেবে না। একবার চিন্তা করুন, আমরা তো দেখলাম ইউনিভার্সিটির ভেতরে কালকে কি পরিমাণে বাদরামি ওরা করেছে। নিজেদের পতাকা নিজেরা আগুন দিয়ে জ্বালিয়েছে, ভাঙচুর করেছে, আর এবিভিপি কার্যকর্তাদের উপরে দোষ চাপিয়েছে। ওরা মিথ্যে কথা বলছে, তার ফুটিয়ে ফুটিয়ে যাচ্ছে। ওরা যেভাবে আমাদের উপর আক্রমণ চালিয়েছিল, ছাত্র যুবর উপরে আক্রমণ চালিয়েছিল, যেটা নক্কারজনক। কালকে রাত্রি 3:30 পর্যন্ত যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে যে সমস্ত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীরা আছে, তাদের উপরে অকথ্য ভাষায় গালিগালাজ, তাদের উপর আক্রমণ চালায়। ইউনিভার্সিটি ঘরে হোস্টেলে ঢুকে তাদেরকে ধরে পেটানো হয়। আমরা ছাত্র ভোট করবো, গণতান্ত্রিক পদ্ধতিতে করবো, কাউকে মেরে ধরে করবো না, লুট করে করবো না। তো আমাদের বক্তব্য এটাই যে ওরা কি করে একটা জিবি বৈঠক ডাকে, কি করে? এখন তো কোনো নির্বাচন হয়নি, এখনো কোনো ইউনিয়ন নেই, তাহলে জিবি বৈঠকটা ডাকলো কিসের ভিত্তিতে? আর সেখানে এটা সিদ্ধান্ত হলো যে এবিভিপির যারা কার্যকর্তা আছে তাদের ধরে পেটানো হবে। তারা দল বেঁধে বেরিয়ে এসে এবিভিপির কার্যকর্তা ধরে পেটালো, যার কারণে এইরকম একটা অস্থিরতা তৈরি হয়েছে। 4 নম্বর গেট অব্দি যাবো, অর্ডার কপি দেখাতে হবে ওনাদেরকে পরিষ্কার ভাবে। আজকে আমি প্রশ্ন যখন করি, তৃণমূলের সময় মিছিল আটকেছেন, প্রশ্নে নির্বাক। এবিভিপিকে আটকেছেন কেন, তাতেও নির্বাক। অর্ডার কপি কোথায়, নির্বাক কেন? নির্বাক চলছে, যেখানে অমিত শাহজি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে নকশালদের উৎখাত করতে হবে। নকশালরা বুলেটের ভাষা বুঝলে বুলেটের ভাষা বোঝাতে হবে। যে ভাষা নকশালরা বোঝে তাদেরকে সেই ভাষা বোঝাতে হবে, কিন্তু এরা বোঝাতে দেবে না। 35 বছর সেই যে দুর্নীতি বা যে দাদাগিরি, 35 নয়, বিগত 50 বছর ধরে এরা দালালিটা মেনে নিয়েছে। এরা ভেবেছে এটা বামপন্থীদের গড় থেকে দিবে। আমরা পরিষ্কার ভাবে বলছি, যেভাবে মানব বোমা ফেলে এদেরকে যাদবপুর থেকে উৎখাত করতে হয় সেই কাজ এবিভিপি করবে।
খোলা ময়দানে আমন্ত্রণ করেছে যদি সাহস থাকে তাহলে ছাত্র ভোটে আসবে। কি ছাত্র ভোটে এত অবশ্যই আমরা ছাত্র ভোটে যাব, আমরা ছাত্র ভোটে যাব, লিঙ্গ কমিশনের সুপারিশ মেনে ছাত্র ভোট করাবো। কোনো বামপন্থীদের আতুর ঘর মেনে ছাত্র ভোট হবে না, লিঙ্গ কমিশনের সুপারিশ মেনে ছাত্র ভোট হবে। গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক নীতিতে এবিভিপি বিশ্বাস করে। আমরা নাছর বান্ধা আমরা যাব, হয় যাব নালে গ্রেপ্তার করতে হবে আমাদের। দুর্নীতি যেখানে পরিস্থিতি খারাপ হবে, যেখানে পরিস্থিতি ছাত্রদের বিরুদ্ধে যাবে, সেই পরিস্থিতি যেভাবে এখানে বিজেপির বিষয় নেই, ভেতরটা একটা মুক্তাঞ্চলের নাম করে সিপিএম এর দালালি করা চলছে। ওই লাল গোলাপি ছেড়ে বললো বন্দে মাতরম, ওই আরো চলে কণ্ঠ ছেড়ে বন্দে মাতরম। ছিল সেখানে দুর্নীতির পৈতৃক বাড়ি এবং আতর ঘর বানিয়ে রেখেছিল নেশার, সেই জায়গাটাকে এবার আমরা বন্ধ করতে চাই। বন্দে মাতরম, নেশার পাওয়ার, বন্দে মাতরম, ওই বন্দে মাতরম, ওই মাতরম, ওই মাতরম, বন্দে মাতরম। লাল গোলামি চোরকে বলো বন্দে মাতরম, লাল